কালো পোশাকের র্যাবকে আর দেখা যাবে না। পুলিশের বিশেষায়িত এই ইউনিটকে ডাকাও হবে নতুন নামে। কারণ র্যাবের নাম ও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব নাম বদলে হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। নাম ও পোশাকের পাশাপাশি এই বাহিনীর কার্যক্রমেও সংস্কার আনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাব পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টার উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজের সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি র্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স সুপারিশ করেছে, যা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, খুব শিগগির এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারি হলে এ বাহিনী নতুন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ শুরু করবে। বিএনপি জামাত জোট সরকার আমলে 2 দশক আগে সন্ত্রাস দমনে পুলিশের বিশেষ ইউনিট হিসাবে র্যাব গঠন করা হয়। এই এলিট ফোর্সে পুলিশ সদস্যের পাশাপাশি যুক্ত করা হয় সেনা, নৌ বিমান বাহিনী, বিজিবি সহ অন্যান্য বাহিনীগুলোর সদস্যরাও। র্যাবের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 2004 সালের 26 মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে এই ইউনিটের আত্মপ্রকাশ ঘটে। প্রথম অপারেশনাল দায়িত্ব পালন করে শুরু হয় ওই বছরের 14 এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়ার মাধ্যমে। এরপর ওই বছরের 21 জুন থেকে র্যাব পূর্ণাঙ্গভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য সমালোচিত হতে থাকে র্যাব। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো র্যাব বিলুপ্তির দাবি জানিয়ে আসছিল। অন্তর্বর্তী সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনও র্যাব বিলুপ্তির সুপারিশ করে। তবে অন্তর্বর্তী সরকার বিলুপ্তির পথে না গিয়ে এই বাহিনীর নাম ও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিল। অন্তর্বর্তী সরকার এর আগে পুলিশ বাহিনীর পোশাকও পরিবর্তন করেছে। এখনকার সংবাদ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।